এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমাদের নতুন দোকানে। বলেছিলাম না যে কদিন পরে একটা সুখবর দেবো, তো সুখবরটা হচ্ছে এটাই যে আমাদের একটা নতুন দোকান নিয়েছে। তো আগেও তো একটা আছে, তো ওইটাকেই আবার এখানে শিফট করবে, আর ওখানটাও থাকবে, দুটোই থাকবে। ঠিক আছে, তো এই দেখা আয়নের বাবা দোকানে শাটার খুললো। আর বলেছিলাম না যে এই দেখো পুরো রাস্তা, একদম রাস্তার পাশে পপারে, ওইটাও রাস্তার পাশে ছিল কিন্তু একটু গলির মধ্যে ছিল, আর এইটা কোনো গলি টলি নেই, পুরো রাস্তার পাশে। এসেই ফল কাটা শুরু করে দিয়েছি, আর ব্রাহ্মণও চলে এসছে। আর ওই ঘরের ঠাকুরটাকে এখানে এই ঠাকুর মানে এই ঘরে আনা হয়েছে আর কি, প্রতিষ্ঠা করা হলো আর কি। তো এই দেখা আমি হচ্ছে চন্দন বেটে নিচ্ছি, ঠাকুরমশা যেরম যেরম বলছে আমি ঠিক সেরকম করেই ওনার সাথে হেল্প করে দিচ্ছিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন সবার জন্য প্লেটে প্রসাদ নিয়ে নিচ্ছি। মানে বাজারে সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে। আর আয়নের পাপা গেছে হচ্ছে মিষ্টি আনতে, কিছু মিষ্টি ছিল, আরও কিছু আনতে গেছে। তো আমার দাদু এসছে, পিছনে বসে আছে দাদু, এত মিষ্টি নিয়ে চলেও এসছে অলরেডি। তো এই মিষ্টিগুলোকে মানে সবাইকে প্রসাদ বিতরণ করে দিই, তারপরে এই জায়গাগুলোকে না ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে দেবো। তো নিট অ্যান্ড ক্লিন করাও হয়ে গেছে আমার অলরেডি। এই দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এইবার হচ্ছে যাব বাড়ির দিকে। আর হচ্ছে এই দেখো এখানটাই বলছিলাম না, এত মানে রাত জেগে জেগে আয়নের পাপা মানে কাজ করে, ভোরবেলা বাড়ি যায়, তো এই যে এইগুলো করে, এই যে উপরে সিলিং দেখছে, এগুলো আর কি নিজে হাতে করেছে। শুধু একটা ভাইকে নিয়েছিল, ব্যাস। এই সব নিজে হাতে, কোনো মিস্ত্রি না, কিচ্ছু না। তো এই দেখো এইগুলো আরও কাজ বাকি আছে, এখনও 2-3 দিন সময় লাগবে। ঠিক আছে, আজকে রথযাত্রা বলে আর কি উদ্বোধন হয়ে গেল। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ির দিকে যাব। আবার সমস্ত সব গুছিয়ে নিলাম। তো এখন বাজে কটা বলো তো? 11টা। এখনও কিচ্ছু আর কি খাওয়া দাওয়া হয়নি। বাড়িতে গিয়েও ঘরের পুজো দেবো, তারপরে গিয়ে রান্না করব, তারপরে গিয়ে খাওয়া। শ্বশুরমশাই মাছ কিনে রেখেছে, তো আয়নের পাপা গেছে আবার হচ্ছে মাছ আনতে। আর হচ্ছে শাশুড়ি মা তো আয়নের শোনার জন্য মানে বাবার সাথে আর কি পাঠিয়ে দিয়েছিলাম যে যা বোর বাড়ি থেকে খেয়ে আয়, অনেক বেলা হয়ে গেছে। কিন্তু ও একদম খায়নি, একটুও খায়নি, কেন জানি না, বলছে মার কাছে যাবো, মার কাছে যাবো। তারপরে শাশুড়ি মার টিফিন বক্সে করে আর কি পাঠিয়ে দিয়েছে ভাত, ডাল, মাছ, চিংড়ি মাছ। তো আমি খাওয়াতে গেলাম, খাবে না, ওর বাবার কাছে খাবে। তো ওর বাবা খাওয়াতে গেল, খাবে না আসলে, ও মানে খেতে চাইছে না এখানটায়। বাড়িতে গিয়ে যদি একটু খাই। তো বাড়িতে কখন যাবো, রান্না হবে, তারপরে তো ওই মাছটা আনলে পরে আমরা বাড়ির দিকে চলে যাবো। তো চলো, ওর থেকে ছুটেই যাচ্ছি। আর প্রসাদ হচ্ছে সবাইকে দেওয়া হয়ে গেছে। মিষ্টি হচ্ছে যা এনেছিল শেষ হয়ে গেছে, আর আমাদের বাড়ির পাশে সবাইকে দিতে হবে তো মিষ্টি, সেগুলো আবার যাওয়ার সময় কিনে নিয়ে যাবো। তো বাড়ির জন্য মিষ্টি নিতে চলে এসেছি। আর এই দেখো এই দোকানটাতে মিষ্টি নেবো, কত ধরনের মিষ্টি, তাই না? রসগোল্লা আছে, লট চমচম আছে, সানার জিলাপি আছে, আমার কালো জাম আছে। তো আমরা নেবো হচ্ছে রসগোল্লা। তো মিষ্টিতে কেন জানি না, মিষ্টি মানে একদম পছন্দ করি না, একদম না। কোথাও কোনো জায়গায় আমি মিষ্টি খাই না, কেন আমি বলতে পারবো না। তো এই দেখো বাড়ির দিকে এখন যাচ্ছি হাইওয়ে দিয়ে। আর হচ্ছে একটুখানি, বেশি দূর না, জাস্ট 10 মিনিট লাগবে যেতে, তাও লাগবে কিনা সন্দেহ। তো শ্বশুরমশাই বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে পাঠিয়েছে। এখন বাড়ি গিয়ে তারপরে হচ্ছে আগে ভাতের জলটাই যে বসিয়ে দিলাম, তারপরে দেখো মাছটা ভেজে নিয়েছি, আয়নের পাপা একটু সঙ্গে হেল্প করে দিয়েছে। শুধু মাছের ঝোল আর হচ্ছে ভাত, ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া করে একদম টানা ঘুম দিয়েছি আমরা 3 জনেই। তো এই যে এখন ঘুম থেকে উঠে যাচ্ছি হচ্ছে পাশের বাড়ি, রথের হচ্ছে নেমন্তন্ন রয়েছে ওখানে, ওই জন্য। এই দেখো রথ, আর এই দেখো ওদের মানে এদের বাড়ির মন্দিরটা কি সুন্দর, তাই না? এই দেখো লোকজন সবাই বসে খাচ্ছে, তো আমিও বসে পড়েছি এই যে খেতে। তো এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর আয়নের পাপা আসেনি, বলছে একটু পরে আসবে। আর খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে খিচুড়ি খেতে। সকালে তো একবার জামা কাপড় কেচেছি, কেচে ও যে চলে গেছি আর কি, মেলতে পারিনি, তো এসে তারপরে জামা কাপড় মেলেছি। তো এখন আবার দেখছি এক গাদা জমে গেছে, এবার সকালবেলা করবো। এখন কিছুটা কেচে রাখি, আর বাদ বাকিগুলো আবার সকালবেলায় করব। এখন বাজে হচ্ছে বিকেল 6টা। তো আয়ান গেছে হচ্ছে আয়নের পাপার সাথে রথে।
তো আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। আমার হচ্ছে ভিডিওর কিছু কাজ আছে, ওই জন্য যেতে পারিনি। আর এখানে দেখো জামা কাপড় অলরেডি আর কি ভিজাচ্ছি, কেচে দেবো। আর অসুবিধা নেই আর কি, সন্ধ্যাবেলা মানে মেলে দেবো, সকালবেলা হতেই আর কি শুকিয়ে যাবে। সকালে একটু রোদে দিলেই মানে শুকিয়ে যাবে, তাহলে সকালে একটু চাপ কম হবে। নাহলে না রাত্রেবেলার জামা কাপড়ের এখনের জামা কাপড় মিলে সকালে আমি পুরো হাঁপসিয়ে যাবো কাচতে কাচতে। ওই জন্য আর কি এখন কিছুটা কাজ এগিয়ে রাখছি। তো দেখো রথের থেকে চলে এসছে এই যে মহারাজা, কত কিছু নিয়ে এসছে দেখো। মানে ওরা বাবা গল্প করছিল যে ও নাকি 10 টাকা 20 টাকা আইসক্রিম কিচ্ছু নেবে না, 70 টাকার আইসক্রিম ছাড়া বাড়িতেই আসবে না। আবার নাকি মার জন্য নিতে হবে, আমার জন্য একটা 20 টাকা দামের আইসক্রিম এনেছে, আর ও নিজে 70 টাকা দামের আইসক্রিম নিয়ে এসছে, দেখেছো? ও আবার নাকি বলেছে যে কফি আইসক্রিম। তো সব নাম জেনেই দেখো কফি আইসক্রিম নিয়ে এসছে। তো আগেও বাজারে গেলে আমার সাথে এরকম করে, ও কম দামের কিচ্ছু নিতেই চায় না, একদম নিতে চায় না। কী করে বোঝে সেটাই আর কি ব্যাপার, এইটুকু বাচ্চা মানুষ। তো যাই হোক, এই দেখো মুখ টুকের অবস্থা দেখো। আর ঘর তো বুঝতেই পারছো একদম নোংরা করে রেখেছে, তো আমাকে আবার হচ্ছে ক্লিন করতে হবে। মানে কাজের আর শেষ নেই আমার, এইটা করতে যাই তো ওইটা লেগে থাকে, আর ওইটা করতে যাই তো এইটা লেগে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই যে মহারাজা খাওয়া দাওয়া করছে, আর হচ্ছে এখানে জামা কাপড় কেচে দিয়েছি। দেখো অবস্থাটাই দেখো, এখানে চকলেট, এখানে এই যে জল ঢেলে রেখেছে, এখানে এই যে এইগুলোর এই অবস্থা, এই জাহানের অবস্থা। আর এখানেই দেখো ঠাকুরের যে ওই সমস্ত বাসনপত্র দোকানে নিয়ে গিয়েছিলাম, তো সবগুলো এনেছি। তো তখন আর না মাজা হয়নি, বলেছিলাম না যে ঘুমিয়েই পড়েছিলাম আজকে অনেকটা ঘুমিয়েছি দুপুরবেলা। তো এখন হচ্ছে মাজবো, সন্ধ্যে দিয়ে আসলাম রাত্রেবেলা, এখন বাজে 8টা, এখন ঘর মুছতে হচ্ছে। কী করব, নোংরা করে রাখে সারা ঘর। তাই বাবা দেখো রাত্রেবেলা এখন জিলাপি আর পাঁপড় নিয়ে এসছে, যেটা আমার সব থেকে হচ্ছে অপছন্দের। তো আমি হচ্ছে এই যে একটু খেয়েছিলাম, তো তারপরে ভাত খেতে বসে পড়লাম। আর হচ্ছে খিদে নেই, ওই জন্য আর কি বরমশাইয়ের পাতে আর কি ভাত তুলে দিলাম। আর সকালে যে ইলিশ মাছের ঝোলটা রান্না করেছিলাম, তো সেইটা দিয়েই খেয়ে নেবো। এখন আর কিছু রান্না করিও নি, আয়নের বাবা কিছু করতে বলেও নি। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট একটি সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো টাটা বন্ধুরা, বাই বাই।